Hello everyone, happy রাখি। আজকে গোপালের রাখি, বেবি রাখি। তোমাদের সবাই যারা বিগ ব্রাদার্স, দাদা ভাই সবার রাখি আজকে। সো আমি এখন ভগবানকে এই যে ভগবানের রাখি দিয়ে দেব, আর এটাও দিয়ে দিচ্ছি, এটার উপরে রাখবো রাখিটা, দুটোই ভগবানের জন্য আজকে। সো অলরেডি পুজো দেওয়া হয়ে গেছে, বাট এখন এটা দিয়ে মা পরে ভালো করে পুজো দেবে, তারপরে বাড়ি এসে আমি বেবিকে দেবো, আর বেবি আমাকে চকলেট দেবে, বিকজ বেবি কোনো পয়সা নেই। ভগবান চোকার পড়ছে, চোকার। বলো হ্যাপি হ্যাপি রাখি। লাকি লাকি না রাখি? আচ্ছা, দেখো ভগবানকে, দেখো কত বিউটিফুল লাগছে দেখতে, কিউট। বলো আই লাভ ইউ। প্রীতির লাঞ্চ এখানে গুছিয়ে দিয়েছি, পাস্তা দেওয়া হয়েছে, একটু ফ্রুটস আছে, কিছু স্ন্যাক্স নিয়ে নিচ্ছে। গুড মর্নিং এভরিওয়ান, হোপ তোমরা সকলে ভালো আছো। প্রীতির ফার্স্ট ডে কলেজ আজকে, আর হ্যাপি রাখি টু এভরিওয়ান। স্ন্যাক্স একটু নিয়েছে, সেটা রাস্তায় যেতে যেতে খাবে, আর জল খেয়েও বেশি করে। মেয়ে আজকে ফার্স্ট ডে কলেজ, হ্যাঁ এই সেমিস্টারের ফার্স্ট ডে, থার্ড ইয়ার। জীবনে অনেক বড় হও, অনেক হ্যাপি থাকো, ঠিক আছে? বয়সে বড় না, সবকিছু বুদ্ধিতে, সৎ বুদ্ধিতে, ঠিক আছে? আই থিঙ্ক একটা মানুষ তখনই বড় হয় যখন তার সব ফ্যামিলি আছে। আমার সব ফ্যামিলি আছে। আই এম দ্য রিচেস্ট, ওয়েলথিয়েস্ট পারসন ইন দিস ওয়ার্ল্ড। পারফেক্ট, একদম কথা বলেছো, একদম মূল্যবান কথা বলেছো। আজকে মূল্যবান দিন যাচ্ছে। অলরেডি সকাল সকাল উঠে ভগবানকে আমি প্রে করেছি। আজকের ফিলিংসটা ভালোই হচ্ছে। ওকে, সো হোপফুলি এই ইয়ারটাও ভালোই। হ্যাভ ফান করো, ইয়ার তোমার প্রতি জীবনের প্রত্যেকটা মুহূর্ত যেন ভালো হয়, থ্যাংক ইউ, ভালো কাটে, এবং অনেক ভালো ভালো ফ্রেন্ড হোক। গুড বাই। সাবধানে এসো প্রীতি। গার্বেজ গুলো আজকে সকাল সকাল এসে নিয়ে গেছে। রাখি পূর্ণিমা বলে সব জায়গায় আর কি সবাই কাজে অ্যাক্টিভ। দেখো কি মজায় আছে, কি জোরে মিউজিক চালিয়ে দিয়েছে। সাবধানে এসো, জোরে গাড়ি চালাবি না, সাবধানে আয়। বাই। প্রীতি বেরিয়ে গেল, আর গার্বেজ দুটোকে এখন এখানেই দিয়ে দিলাম, এখানেই থাকবে একদম, মানে এই কর্নারটাতেই, যাতে আমাদের ওই গ্যারেজের ডোরটা দিয়ে এসে আর কি আমরা ফেলে দিতে পারি এখানে। আগেই ভেতরটাতে থাকতো। হ্যালো এভরিওয়ান, আমি স্ট্যান্ডি নিয়ে হাঁটতে চলে এসেছি তোমাদেরকে এই বিল্ডিংগুলো দেখাতে। এটা তোমরা যারা নিউয়ার ভিউয়ার্স আছো, আমি অনেকবারই আমার স্কুল দেখিয়েছি, বাট এরকম বিল্ডিং মা বললো দেখাতে, যেহেতু খুব কুল। এটা আমাদের নতুন সিএস বিল্ডিং, কম্পিউটার সায়েন্স বিল্ডিং। এটা একটা, আর এইদিকে একটা, এটা পুরোনোটা। বাট তোমাদেরকে দেখি ভিতরে গিয়ে দেখাতে পারি কিনা। ওইদিকে একটা এলিভেটর আছে, ওই পিছনে একটা গার্ডেন মতন। আর আমি এখন আমার লাস্ট ক্লাসে যাচ্ছি অ্যাকচুয়ালি এই বিল্ডিংটার মধ্যে, পুরোনোটার মধ্যে। বা তোমরা যদি ক্লাস দেখতে চাও, আমি মেবি একটা ছোট ক্লিপ দেখাতে পারি। সো স্টে টিউনড। ক্লাসেস বেশি দেখাতে পারিনি, বাট তোমাদেরকে এই সামনের যে আমাদের ইউনিয়ন এরিয়াটা আছে এটা একটু দেখিয়ে দিচ্ছি। ইটস ভেরি নাইস। এখানটাও কয়েকটা বিল্ডিংস আছে, আর ওখানটা একটা ফগ মতন হয়, ওইদিকে লাইব্রেরিও আছে। বাট আমার লাস্ট ক্লাস শেষ হয়ে গেছে, অ্যাকচুয়ালি টিচার আসেনি লাস্ট ক্লাসে, তো 20-30 মিনিটস ওয়েট করলাম, এখনও আসেনি। সো এখানকার রুল, যদি টিচার 15 মিনিটসে না আসে ক্লাসে, তাহলে তোমরা চলে যেতে পারো। সো আমি এখন বাড়ির দিকে চলে যাচ্ছি। এখানটা অ্যাকচুয়ালি অনেক কনস্ট্রাকশনও হচ্ছে, ওরা রেনোভেট আর বিল্ড করছে অনেক অনেক নতুন বিল্ডিং। তো soon enough I'll be able to show you all some new buildings as well. But yeah, hopefully y'all enjoyed this short little vlog.
অফ মাইন। ছোট ছোট বিল্ডিংস দেখিয়ে দিলাম তোমাদেরকে। ক্যাম্পাসটা অ্যাকচুয়ালি খুবই সুন্দর আমার, বাট হোপ তোমরা এনজয় করে থেকেছো। ওই যে দাদা দাঁড়িয়ে আছে ওখানটায়। আমার নতুন খেলনাগুলো আমি তোমাদের সাথে শেয়ার করে দিই। এগুলো আমি অর্ডার দিয়েছি, জাস্ট এসেছে। অনেকগুলো কালারের থ্রেড, এটা একটা সিজার, আর এগুলো তো গতকালকে কিনলাম মাইকেলস থেকে, গ্লু আর কিছু স্টোন। এই ফুলটা হেভি কিউট হয়েছে। কিছু একটা বানানোর ইচ্ছে আছে আমার, তো দেখো এটা কালকেই এসছে। এর মধ্যে কিছু পিন আছে, অ্যাকচুয়ালি এখানেও আমি পিন অর্ডার করেছিলাম এক বক্স, আর এই সিজারটার আমার প্রয়োজন ছিল। রাখি স্পেশাল আজকে আমাদের বাড়িতে হবে আফগানি চিকেন, যার ম্যারিনেশন কালকে ধুয়ে করে রাখা হয়েছে। কি কি দেয়া হয়েছে আমি বলছি। নভ কাজের মিডিলে, বিকজ আজকে তো ওয়ার্ক ডে, কাজের মিডিলে বেচারা চলে এসেছে হেল্প করতে। এটা ওর 1 চিমটে তেল, দেখো, তা আবার অলিভ অয়েল দিয়ে ম্যারিনেশনও করে রেখেছে। চিকেনটা আমি কালকে ধুয়ে দিয়েছিলাম, এর মধ্যে দিয়েছে হচ্ছে ব্ল্যাক পেপার, নুন, হলুদ আর অলিভ অয়েল একটুখানি, সেটা দিয়ে ওটা রাত্রিবেলায় আর দই ম্যারিনেট করে রাখা হয়েছে সারা রাত। এখন আমি সকালবেলা উঠে ফ্রিজ থেকে বের করে রেখে দিয়েছিলাম, সেটাকে ফার্স্টে আগে এখানে ভাজা হবে এপিট ওপিট। তো অল্প সামান্য তেলের মধ্যে এটাকে এপিট ওপিট করে আগে ভাজা হচ্ছে। আমাদের বাড়িতে রাখির এটা রিচুয়ালটা রাত্রের দিকেই হবে, প্রীতি কলেজ থেকে আসলে, আর তার জন্যই আর কি এখন একটুখানি রান্না বান্না প্রিপারেশনও করে নিচ্ছি, যাতে আমাদের ডিনারটা আর কি সবাই ফুল ফ্যামিলি মিলে হয়। যেরকমটা বললাম, নভ আজকে ওয়ার্ক ডে, তো আবার ছুটেছে, আমাকে জাস্ট একটু এগিয়ে দিয়ে গেল। এই যে এখানে চিকেন গুলোকে আমি এখন আর কি এপিট ওপিট করে ভাজছি। একটু টাইম লাগছে বিকজ ফ্রিজে ছিল তো, জল বেরিয়ে আসছিল। তো এই যে হাই ফ্লেমে ভালো করে একদম দেখো, তারপরে বাকিটা এসে ও বলবে পুরোটা ভাজা হয়ে গেলে যে নেক্সট স্টেপ কি হবে। এখানে চিকেন গুলো এপিট ওপিট ভাজা হয়ে গেছে, আর এখন এটা হচ্ছে পেঁয়াজ বাটা, ঘিতে আর কি এটাকে একটুখানি গ্রেভিটা বানানো হচ্ছে। আর এখানে হচ্ছে ধনে পাতা আর পুদিনা পাতা বাটা। পেঁয়াজটা একটু ভাজা ভাজা হয়েছে, তার মধ্যে ধনে পাতা আর পুদিনা পাতার পেস্টটা দিয়ে দিলাম, এই যে ব্ল্যাক পেপার দিয়ে দিলাম। এইসব খাবার একটু রেস্টুরেন্ট স্টাইলের খাবার তো, কিন্তু একটু বেশি তেল দিতে হয়, রসিয়ে কষিয়ে মশলা তেল জল আর জল। হ্যাঁ, খুবই কষ্টে এইরকম রান্না করছি, চেষ্টা করছি, দেখা যাক কি আউটকাম হয়। 1 চামচ ধনের গুঁড়ো, জিরের গুঁড়ো আর ধনের গুঁড়ো 1 চামচ করে। এর মধ্যে যাবে হচ্ছে একটুখানি কসুরি মেথি। পুরো গ্রিন গ্রিন আফগানি চিকেন। তেল দেওয়াই হয়নি, তা উঠবে কি করে? 1 চিমটা তেল দিয়েছে, চিমটা, 1 চিমটা তেল। এবার এর মধ্যে দিয়ে দিচ্ছি যে চিকেনগুলো আগে ভাজা ছিল, ভাজা চিকেনগুলো এর মধ্যে যাচ্ছে। এগুলোকে তো ভালো করে মিশিয়ে নিচ্ছি। এর মধ্যে পরিমাণ মতন জল দিয়ে দেওয়া হলো, এখন একটুখানি ঢেকে রাখা হবে। গতকালকে রাত্রির থেকে আমাকে আফগানি চিকেনের লোভ দেখিয়ে এখানে বানানো হয়েছে পুদিনা পাতা চিকেন, পুদিনা চিকেন হয়ে গেছে, এটা বানানো হয়ে গেছে। বলছে মশলা দিতে পারবো না, তেল দিতে পারবো না, কি দিয়ে বানাবো? বানানো যায় তো এটা হয়ে গেছে, এখন আমরা লাঞ্চটা করে নেবো। রাইসও হয়ে গেছে, আর আমি মিডিলে আছি সেলাইয়ের, সেটা হচ্ছে আমি আজকে নিজের হাতে রাখি বানাচ্ছি, মানে আমার মতন করে, যাই না কতটা ভালো হবে। তো আমি দেখিয়ে দিই লাঞ্চে কি কি আছে। ব্রাউন রাইস আর এই হারিয়ালি চিকেন, খেতে ভালো হয়েছে এটা, নো ডাউট হেলদি ভার্সন অফ আফগানি চিকেন। আর হচ্ছে এটা মিক্স ডাল। তো এই দিয়ে আজকে আমাদের লাঞ্চ হয়ে যাবে। অঞ্চিতা এখন এখানে রাখি বানানোর প্রস্তুতি করছে, শুধু হাতের ব্যান্ডটা হয়েছে এখন অবধি যা দেখতে পাচ্ছি। এই কাপড়টা দিয়ে বানাচ্ছি, পিঙ্ক, কিছু বলে গেছে ওটা দিয়েই বানাতে।
তো ব্যান্ডটা হয়েছে, এটা ফার্স্ট করেছি, ওই জন্য সেলাইটা অতটা ভালো আসেনি। এটা হয়েছে খুব সুন্দর, সেলাইটাও খুব সুন্দর হয়েছে। আর মাঝখানে যাবে এই ফুল। নব বলছে আমার জিন্সের এই সব কিছু সেলাই ঠেলাই করে দেওয়া, যে ফ্রিতে করবো না। প্রতি বছরের মতন এই বছরও মুকু দিদি তার ভাইয়ের জন্য রাখি পাঠিয়ে দিয়েছে, কৃষ্ণ রাখি এটা একটা, আর সাথে একটা গিফটও পাঠিয়েছে, এটা একটা কাউন্টিং বিটস। আর আমিও হাতে রাখিগুলো বানিয়ে ফেলেছি, একটা গোপালকে পরিয়েও দিয়েছি। আমি গোপালের জন্য একটা ড্রেসও বানিয়েছিলাম, সেটা দিয়ে রাখি দিয়ে পরিয়ে দিয়েছি। আর এটা একটা ছেলের, একটা প্রীতির আর কি, ব্লু পার্পল, আর গোপালেরটা গ্রিন ফুল দিয়ে। এটা প্রীতি বলেই গেছিল আমার জন্য পার্পল বানিয়ে রেখো, আর ব্লুটা ছেলের জন্য। আর মুকু পাঠিয়েছে কৃষ্ণ রাখি, আর গোপালের হচ্ছে গ্রিন রাখি পরিয়ে দিয়েছি, ড্রেসের মতন হয়ে গেছে। আর এই ড্রেসটাও আমি বানিয়ে রেখেছিলাম, সেটা আজকে পরিয়ে দিলাম। বুড়ো হ্যাপি রাখি। ঘুমিয়ে কাদা, ও দিদি কখন এসে বসে রয়েছে যে ভাই কখন উঠবে তারপরে রাখি পরাবে। হ্যাঁ বুড়ো, হ্যাপি রাখি। ওলে বাবালি, হ্যাপি রাখি বেবি। Who you love, दीदी, बाबा और माँ? বাবা, daddy, दीदी বলেছে। হ্যাঁ, নো ঢপ। কাকে ভালোবাসো তুমি? দিদি, বাবা, মা? দিদি। ওলে বাবালি, হাগি দাও, হাগি দিয়ে দাও, তো ভালো করে হাগি দিয়ে দাও। ওলে বাবালে, হ্যাপি রাখি। এখানে এখানে দেখো সাজিয়ে দিয়েছি, এই ছোট ছোট ফুল দিয়ে এই রাখিগুলো আমি বানিয়েছি। আর এটা এই ভাই লেখা, এই রাখিটা প্রীতি ভাইকে পরাবে। আর এটা হচ্ছে মিডিলেরটা প্রীতির, আর কৃষ্ণটা তো আমাদের মুকু পাঠিয়েছে। গালে হাত দিয়ে বসে গেছে রাখি পরবে বলে। নব বলছে আমাকেও একটা রাখি পরিয়ে দিবি না? তাই তো বললি, ওই জন্য আমি আবার গোপালের রাখিটা নিয়ে আসলাম, বেচারা। প্রীতি বলছে কি বলতে হবে, আমি বলছি সেটা ভাই ফোটাতে বলতে হয়। মুকু দিদিও কল করেছে, মুকু দিদি হচ্ছে এখন সব সেই স্কাইপে সবকিছু হয় না, হ্যাঁ সেরকম একটা ব্যাপার, অনলাইনে রাখি পড়াবে। ইয়েস। আরে পড়লো কাটা যমুনা দেয় জমকে ফোটা, আমি দিয়ে আমার ভাইকে ফোটা। এটাকে মুকু দিয়েছে? এটা দিদি দিয়েছে ভাইকে, ভাই লেখা। ইউনিভার্সাল ভাই। তুমি কে? আমি ইউনিভার্সাল ভাই, বিকজ আমি সবাইকে পড়িয়ে দিচ্ছি। অত টাইট করছো কেন? বেবি আর আমার কানেকশন অলরেডি টাইট ইনাফ। বুড়ো একটুখানি দেখিয়ে দাও, দিদি পরিয়ে দিল, হাতটা একটু দেখাও, ঠিক করে হাতটা দেখাও। বাবা দেখো ভাই লেখা, আর এটা দিদির হাতে ভাই পরিয়ে পরানোর কথা, সেটা বাবাই পরিয়ে দিল। ও মাই গড, ইটস সো কিউট রাখি। মুকু দিদি পাঠিয়েছে কৃষ্ণ রাখি, সো কিউট। থ্যাংক ইউ মুকু দিদি। দাও মুকু দিদি এই হাতে পরিয়ে দেবে, দেখি রাইট হ্যান্ডে মুকু দিদি। ওকে বুড়ো, ও মাই গড, ইটস সো কিউট, ইটস সো কিউট। কে মা দিয়েছে? এটা মার ক্রিয়েশন। দাঁড়া, ওই হাতে দেখি। ওয়াও, সবাই ক্ল্যাপ করে দাও। বাবা কি রুটি বানাচ্ছে? ওরে বাবা রে, দেখ দেখ, ও নিজেই ক্ল্যাপ করে নিচ্ছে। হ্যাপি রাখি বুড়ো। এই যে একটুখানি আশীর্বাদ করে দিলাম। ও সো সো সুইট, মিষ্টি খাই দাও। ও সো সুইট।
এটা হাই তুলছে, একটা বাইকে একটা উমা দিয়ে দে, এটা 10টা বেজে গেছে, শুয়ে দি। বাই মুকু। মুকু বাই বাই, হ্যাপি রাখি মুকু। হ্যাপি রাখি, খুব সুন্দর হয়েছে রাখি। ভাইয়ের কপালে দিলাম ফোঁটা, জম দুয়ারে পড়লো কাঠা। যমুনা দেখ তোর ঘড়িতেও দেখ, তোদেরই ফটো চলে এসেছে রে। ই বাবা দেখ, যমুনা দেয় জমকে ফোঁটা, আর তারপরে চলো ইয়ে কেক খাইয়ে দাও। বলি বাবা, বলে বাবা, তুমিও খাওয়া আমায়, খাওয়াও, খাইয়ে দাও দিদিকে, খাইয়ে দাও। You put it like that and put in your mouth. Little bit, হ্যাঁ, only এখান থেকে little bit. Now, yes, little bit, put it. বলো I love you দিদি, বলে দাও। দিদি ভাইয়ের গিফট কোথায়? দিদিকে দিয়ে দাও, চকলেট দিয়ে দাও। দেখ একটা দিচ্ছে, ওটা তোমার? ওই আচ্ছা, একটা দিদি একটা তোমার। হ্যাঁ, এবার দিদিকে একটা হামি দিয়ে দাও, একটা কিসি করে দাও দিদি ভাইকে, একটা কিসি করে দাও। ওলে বাবা রে, সবার হাত দেখিয়ে দাও, সামনে থেকে দেখিয়ে দাও। Like this. Put your hand like here. Wow, so cute. Yeah. ভাই বড় হলে দিদির জন্য কি গিফট আনবে জানি না, এখন তো মা বাবার ওপর দিয়ে চলছে, চকলেট ক্যান্ডি এইসবই চলছে। এদিকে বাবা ভাইয়ের জন্য কি নিয়ে এসেছে দেখো, রাখি গিফট। রাখি গিফট না, এটা রাখি গিফট না, স্কুল খুলবে তো সেই যে জুতোটা ফেরত দিলাম, আর একটা নভ অনলাইনে অর্ডার দিয়েছিল, সেটাই এসে গেছে অ্যাডিডাসের। ভালো দেখতে হয়েছে জুতোটা, বেশ ভালো হয়েছে। এই দেখো জুতো পরে হাঁটি হাঁটি পাপা খুব মজা পেয়ে গেছে, নতুন জুতো পরে দেখো করছে, দেখো গুড। দেখি কিরকম হয়েছে জুতোটা, ওয়াও খুব কিউট হয়েছে, হ্যাঁ খুব ভালো হয়েছে। বুড়ো তোর বয়সে আমার জীবনে এসব করিনি কিন্তু একটা। ভালো লেগেছে জুতো, ভালো লেগেছে, ওকে। রাত্রে ডিনারে আছে হচ্ছে ঘুগনি, চিকেন আর পাস্তা, যে যা খায়। আমি এখন এখানে দাঁড়িয়ে দাঁড়িয়ে ফ্রুট কেকটা খাচ্ছি, এটা রেখে দিয়েছিলাম, প্রীতি বললো ব্রেকফাস্টে খাবার। এই দেখো এখানে চকলেট খাচ্ছে। আর এখানে আজকে ব্লগটা এন্ড করে দেবো। হোপ তোমরা সকলে ভালো থাকবে, সুস্থ থাকবে, হ্যাপি থাকবে। আবার আগামী ব্লগে দেখা হবে। বাই বাই, গুড নাইট।